গ্রুপ মেম্বার্স বন্ধুরা এবং আমি যেটা বলেছি কিশোর গ্যাং তারা একটা ক্যাওয়াস সৃষ্টি করতে চেয়েছিল। ওটা তাদের মানে প্ল্যান ছিল যে ওখানে লায়লা আপু যাবে বা হয়তো প্রিন্স মামুন ভাইয়ের কোনো প্ল্যান ছিল যে এখানে হচ্ছে লায়লা আপুকে দিয়ে কিছু একটা করবে, ওটা তাদের আগের প্ল্যান ছিল। আপনাকে দেখার পরে মামুনের বন্ধুরা আপনি আসলে অনেক গ্যাঞ্জাম সৃষ্টি করার চেষ্টা করেছিল। গ্রুপ মেম্বার্স বন্ধুরা এবং আমি যেটা বলেছি কিশোর গ্যাং তারা একটা ক্যাওয়াস সৃষ্টি করতে চেয়েছিল যাতে অনুষ্ঠানটা পণ্ড হয়ে যায়। তো এখানে আমি কিছু পদক্ষেপ নিব না, এটা যার সেলুন বা যার আতিথেয়তায় আমি গিয়েছিলাম উনি হয়তো পদক্ষেপ নিলেও নিতে পারেন। আসলে হচ্ছে ওটা তাদের মানে প্ল্যান ছিল যে ওখানে লায়লা আপু যাবে বা হয়তো প্রিন্স মামুন ভাইয়ের কোনো প্ল্যান ছিল যে এখানে হচ্ছে লায়লা আপুকে দিয়ে কিছু একটা করবে, ওটা তাদের আগের প্ল্যান ছিল। এটা আমি নিজেও জানতাম না। ওরা আমাকে বলছে যে লায়লা ওই জায়গায় আসবে, লায়লা ওই জায়গায় আসলেও তোমার সাথে আমরা মাইর করবো, জাস্ট ফান করবো। কিন্তু ওখানে লায়লা আপুকে মানে হ্যারাসমেন্ট করার জন্য তারা এটা আগে থেকে প্ল্যান করছিল। ওটা আসলে তারা আগেই প্ল্যান করে বসে, এটা আমি জানি না। লায়লা আপু যাওয়ার সাথে সাথে ওরা হচ্ছে মানে একটা হইচই শুরু করে দিয়েছে এবং আমি ওনাকেই বলছি যে দয়া করে কেউ ভিডিও ছাড়বেন না। আবার ওরা সবাই ভিডিওটা ছাইড়া দিচ্ছে, কারণ ওনার সাথে হচ্ছে আমার ভালো সম্পর্ক। উনিও আমার ভিডিও দেখেন, আমি ওনার ভিডিও দেখি। ওনার সাথে তো আমার এমনি কোনো বাজে কোনো সম্পর্ক নাই বা উনিও বলতে পারবে না। হচ্ছে আমার ওই জায়গায় নেওয়া হয়েছে শুধু লায়লা আপুকে একটা হ্যারাসমেন্ট করার জন্য। এটা আমি যে ভিডিও পোস্টের পরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে তাদের আগেই একটা প্ল্যান ছিল। বা হয়তো প্রিন্স মামুন ভাই হচ্ছে গনি ভাই হচ্ছে প্রিন্স মামুন ভাইয়ের বন্ধু, ওদের হচ্ছে আগের একটা প্ল্যান ছিল যে তারা এটা এখানে গন্ডগোল করবে বা এখানে বড় ধরনের একটা তাদের ঘটনা ঘটানোর প্ল্যান ছিল। এটা আমার জানা ছিল না। যারা আমাকে ভালোবাসে তারা তো আসলে রিয়ালিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিং এ থাকার কোনো দরকারই নেই, কারণ যারা ভালোবাসে তারা এমনিতেই ভালোবাসে, যারা ভালোবাসে না তারা কোনোভাবেই ভালোবাসে না। এখন আমার সবাই আমার কম বয়সী, এখানে শুধু মনে হয় সাদিক ভাই আমার চেয়ে একটু বয়স বেশি, তো উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবেন না। আপনি সবসময় মিঠুন নামের সাংবাদিককে স্পেশাল দাওয়াত দেন আর সবাইকে দেন, এটার কারণটা কি? উনি হচ্ছে কি বলবো আমার অনেক কাছের মানুষ এবং ওনার চারিদিকে হিরো হিরো ভাব আছে, ওনার অ্যাক্টিভিটিসও হিরো হিরো, এই জন্য উনি থাকতে চান আর কি আমার সাথে। তো আমার কোনো সমস্যা নেই, ওনার মাঝে মাঝে ওনার বাইকের পিছনেও চড়া হয় এবং উনি মাঝে মাঝে আমার গাড়িতেও অনেকে বলে যে উনি কি আপনার বাসায়ও থাকেন নাকি। তা আমি এই সিক্রেটটা ভাঙবো না, আজকে সিক্রেটটা চলতে থাকবে। ইয়াং ছেলেদের সাথে কন্টেন্ট মেক করতে এক্সট্রা কোনো সুবিধা আছে? আমার ইয়াং বা ওল্ড জেনারেশন, আমি আসলে বয়সটা দেখি না। আমি অলওয়েজ বলেছি যে বয়সটা আমার কাছে একটা নাম্বার বা সংখ্যা মাত্র। আমি দেখি যে কে আমার সাথে কোলাবোরেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আগ্রহ বোধ করে। আমি জোর করে কাউকে নিয়ে এসে তার সাথে রিলস বানাই না বা টিকটক করি। আচ্ছা, তোমার বয়সী বা যারা ওভার এজ আছে তাদেরকে কি তোমার লাইফে বা তোমার কন্টেন্টে কোনো সুযোগ দেওয়া যায়? আমার কন্টেন্টে তো অবশ্যই যে কোনো এইজের যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। আর আমার লাইফে আসলে আসার ব্যাপারটা আমি ওই জায়গাটাই বন্ধ করে দিয়েছি। আমার ব্যক্তিগত লাইফে আসার আসলে কোনো সুযোগ নেই এই মুহূর্তে।